তালের পিঠে তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন। আসুন আজ আমি তাল দিয়ে একটু অন্য রকম পিঠে বানিয়ে দেখাবো। পিঠেটা খেতে খুব সুন্দর। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, 1 বাটি নারকেল কোড়া আমি দিয়ে দিলাম। ঘিয়ের সাথে নারকেল কোড়াটা একটু ভেজে নেব। যে বাটির মাপ করে নারকেল কোড়া দিয়েছি সেই বাটির মাপ করে হাফ বাটি আমি চিনি দিয়ে দিলাম। চিনিটাও নারকেল কোড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে চিনিটা গলে যায়। এবার 2 চামচ আমি গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো দুধটাও আমি খুব ভালো করে মিশিয়ে নেব নারকেল কোড়ার সঙ্গে। ছোট এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে ওপর নিচ করে খুব ভালো করে পুর তৈরি করে নেব। পুর রেডি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি 1 বাটি তালের পাল্প দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, কড়াটা আমার খুব গরম হয়ে গিয়েছিল। এক কাপ লিকুইড দুধ আমি দিয়ে দিলাম। দুধের সঙ্গে তালের পাল্পটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ফুটে উঠেছে, 4 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। এবার যে বাটির মাপ করে আমি তালের পাল্প নিয়েছি সেই বাটির মাপ করে 1 বাটি চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার তালের পাল্পের সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে আমি ফুটিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এবার এটা আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, একটু খুব ভালো করে আমি মেখে নেব, ঠিক আটা ময়দা মাখার মতো। এবার এর থেকে একটা ছোট লেচি কেটে নিলাম। লেচিটা এমন হবে রুটির থেকে একটু ছোট হবে। এবার হাতের সাহায্যে ভালো করে গোল করে নিলাম, যেভাবে রুটির লেচি তৈরি হয়। এবারে দুটো হাতের সাহায্যে একটা বাটি তৈরি করে নিতে হবে। মাঝখানের অংশটা পাতলা যেন না হয়, 2 ধার থেকে পাতলা করে আসতে হবে। মাঝখানের অংশ পাতলা হলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি পুর দিয়ে দিলাম। হ্যাঁ, আপনাদের একটা কথা বলা হয়নি, চিনির সঙ্গে আমি একটু আখের গুড় নিয়েছিলাম পুরের সময়, সেটা স্কিপ হয়ে গেছে। এইভাবে পিঠের আকারে গড়ে নিতে হবে এবং সাইডটা ভালো করে মুড়ে এরম কোনাকুনিভাবে রাখতে হবে। ব্যাস রেডি আমার একটা পিঠে। এইভাবে বাকি পিঠেগুলো আমি বানিয়ে নেব। ফ্রাই প্যানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা বেশি গরম হলে হবে না। এবার পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। বেশি গরম হলে ওপরটা বেশি তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো হবে না। এবার আমি উল্টে দেব। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় সাইডটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। রেডি আমার মুচমুচে তালের ভাজা পুলি। কেমন লাগলো রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।